আমার বন্ধু বিশ্ববিদ্যালয় বলছিল, আমির হামজা, বিবাহ করার পরে মায়ের সাথে স্ত্রীর শুধু ঝগড়া, এরকম বউ তো কারো ঘরে নেই। হ্যাঁ, সুইতো নাতা নিয়ে মারামারি করে, মুরগি ধান খেয়েছে নিয়ে গন্ডগোল, এরকম বউ আছে কার কার বাড়িতে? হাত করে দেখি মুরব্বীর বউ এরকম। এটা হাসির খোরা কিনা শিক্ষা আছে, এখানে কান লাগান। আমার বলছে আমির হামজা স্ত্রীর সাথে মায়ের গন্ডগোল থেকে চিন্তা করলাম কি করি। বাড়িতে যেই ঢুকলাম, স্ত্রী আমার হাত ধরে বলে, দেখো তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তুমি যদি আমাকে নিয়ে বসবাস করতে চাও এই সংসারে আর থাকা যাবে না, আলাদা হয়ে যাও। এরকম কানের ভেতরে সবসময় খোঁচানো মহিলা বউ আছে না নেই? সত্যি করে বলেন তো, কার বউ এরকম খোঁচাই? দেখি হাত করেন। একজনের বউ, এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা মিথ্যা কথা বলবেন কেন বলেন তো ভাই? ওই যে একজন আছে, এই লোকের বউ উল্টো পাল্টা। আপনি এখানে আসেন, আপনাকে দেখাই, ভিডিও করে দেখায়, সারা দিনাজপুরের মানুষ দেখুন যে লোকের বউ উল্টো পাল্টা। আমার ভাইরা, বন্ধু বলে শেষ পর্যন্ত স্ত্রীর মন রক্ষা করার জন্য মা বাবার সাথে ঝগড়া আমি নিজে তৈরি করলাম, করে আলাদা হয়ে গেলাম। এমনি তো আলাদা হওয়া যায় না। কিছুদিন পরে দেখি আবার একটা বিষয় নিয়ে মারামারি। বাড়িতে আসার পরে দেখি তুমুল ঝগড়া চলছে। আমার ডাক দিয়ে বলে, দেখো স্বামী, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তুমি যদি আমাকে নিয়ে বাস করতে চাও, আমাকে নিয়ে সংসার করতে যাও, এই বাড়িতে আর থাকা যাবে না, চল আমার বাবার বাড়ি চলে যাবে। আমার নিয়ে চলে গেল বাবার বাড়িতে। যাওয়ার সময় মায়ের সাথে আর নতুন করে ঝগড়া তৈরি করলাম, বাবার সাথে নতুন করে ঝগড়া করে বাড়ি থেকে রাগারাগি করে বিদায় নিয়ে চলে গেলাম। শ্বশুর মশাই এই সুযোগে টাকা পয়সা দিয়ে আমার পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি, কোনদিন মা বাবার খোঁজও নেয়নি, খবরও নেয়নি, কোনদিন একটা মোবাইলও করিনি কেমন আছে তারা। যত টাকা পয়সা আমি অ্যাকাউন্ট করেছি আমার স্ত্রীর নামে, টাকা পাঠায় আর তুলে নেয়। দীর্ঘ 5টা বছর হয়ে গেল। হঠাৎ আমার শরীরে একটা মারাত্মক অসুখ দেখা দিল। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলে, এই ছেলে শোনো, তোমার শরীরে সোয়াইছে রোগ, তার কাছে যাবে রোগ তারই হবে। সুতরাং রোগটা যখন ধরা পড়েছে, তোমার আর লন্ডনে রাখা যাবে না, তাড়াতাড়ি করে জলদি করে এখান থেকে বাংলাদেশে চলে যাও। তোমার যে রোগ, তুমি কিন্তু 3-4 মাসের বেশি আর বাঁচবেও না। কসম আল্লাহর, বন্ধু হাত ধরে কাঁদছিল বিশ্ববিদ্যালয়ে। ডাক দেবে আমির হামজা, চোখের পানি ছেড়ে দিয়ে লন্ডনের ময়দানে কাঁদলাম। রব্বুল আলামিন আমার মা বাবা মনে হয় বরদোয়া দিয়েছে, এই জন্য আমার শরীরে মারাত্মক অসুখ। কি করি দেখি, যাদের জন্য জীবন নষ্ট করলাম তারা কেমন ভালোবাসে। শাশুড়ির কাছে চিঠি লিখলাম, আম্মা জান, আমার শরীরে মারাত্মক অসুখ, লন্ডনের ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি আমার বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শ্বশুরের কাছে লিখেছে এই কথা, স্ত্রীর কাছে লিখেছে একই কথা। চিন্তা করে আমার মা বাবাকে চিঠি লেখা দরকার, কিন্তু তারা কি মনে করবে? 5 বছর তো তাদের খোঁজই আমি নেই। তারা না জানে আবার কি মনে করে, যা মনে করে করবে, আমি তো তাদেরই সন্তান। চিঠি লিখেছে, প্রাণের মা বাবা, আমার শরীরে মারাত্মক অসুখ। চিঠির ভেতরে মা বাবার কাছে যে চিঠিটা লিখেছে, এখানে আর অসুখের কথা দেয়নি, ওখানে শুধু দিয়েছে শ্রদ্ধেয় মা বাবা। দীর্ঘ 5 বছর আমাদের কাছে খোঁজ খবর নিতে পারিনি, মোবাইলও করিনি, না জানি তোমরা এই চিঠি পেলে কি মনে করো। যা মনে করো করো, আমার করার কিছু নেই। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবা।
এ কথাগুলো লিখে চিন্তা করছে, দেখি বাংলাদেশ থেকে কোন জবাব আসে কিনা। শাশুড়ি জবাব দিয়েছে, জামাই বাবা মঙ্গলবারে যখন চলে আসবে, আসার সময় আমার জন্য লাল লাল কিছু চাদর নিয়ে এসো। শ্বশুর জবাব দিয়েছে, জামাই বাবা অনেক টাকা খরচ করে তোমারে পাঠিয়েছি, চলে যখন আসতেছ আমার জন্য কিছু সুটের কাপড়ের প্যান্ট নিয়ে এসো। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার বান্ধবীদের স্বামীরা আসার সময় এই জিনিস নিয়ে আসে, তুমি যখন চলে আসতেছ আমি লিস্ট করে দিলাম, লন্ডন থেকে আসার সময় তুমি আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসবে। চিন্তা করে, আল্লাহ যাদের জন্য জীবন নষ্ট করলাম তারা আমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করে না, আর আমার কাছে জিনিস চাই। মা বাবা তো চিঠির উত্তর দিল না, মনে হয় তারা আমাকে মাফ করে না। মা বাবা যদি চিঠির উত্তর দিত আর ওর ভেতরে যদি কোন জিনিস তারা চাইতো, এদের চিঠির সাথে আমি মিলিয়ে দেখতাম না। কিন্তু মা বাবা তো চিঠি দেয় না, মনের ভেতরে টেনশন চিন্তা। হঠাৎ 10-12 দিন পরে কে জানে এসে বলে চিঠি। লাভ দিয়ে দেখে মার বাবা চিঠি লিখেছে। চিন্তা করার এর ভেতরে যদি কোন জিনিস তারা থাকে, শরীরের ভেতরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবো, লিখে রাখবো এখানে পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কোন জিনিস নেই, যা আছে সব ভুয়া। পেট্রোলের ম্যাচ নিয়ে আগুন লাগাবে। চিঠিটা পড়ার পরে প্রথম লাইনে মার বাবা মিলে লিখেছে, প্রাণের সন্তান, দীর্ঘ 5 বছর তুমি আমাদের খোঁজ নাওনি, খবর নাওনি, অথচ এই 5টি বছরের 5 সেকেন্ড তোমাকে আমরা ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে লন্ডন থেকে ফেরত আসতেছ। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে যেন আসতে পারো, এই জন্য লন্ডনে প্লেনে ওঠার আগে গরিব দুঃখীকে কিছু পয়সা দান করে তারপরে প্লেনে উঠবে। বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, তোমার জানের হেফাজতের জন্য আল্লাহ রাস্তায় সাদকা করে দিয়েছি। তুমি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার পর্যন্ত যতদিন না আসো, এই প্রত্যেক দিন তোমার জন্য আল্লাহর দরবারে আমরা নামাজ রোজা মান্নত করলাম। চিঠিগুলো লাইন পড়ে আর চোখের পানি ফেলে কাদের রব্বুল আলামিন আমি কি করেছি। সারাটা জীবন যাদের জন্য নষ্ট করলাম তারা জিনিস চাই, যাদের খোঁজ নিলাম না, খবর নিলাম না, তারা আমার জন্য নামাজ রোজা মান্নত করে, তারা আমার জানের হেফাজতের জন্য পয়সা দান করতে বলে। আল্লাহ কারোর জন্য যদি কোন জিনিস আমি নাও নেই, মা বাবার জন্য আমি লন্ডন থেকে জিনিস নিতে ভুল করব না। মার বাবার জন্য জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে নেমেছে ঢাকাতে। শ্বশুর ডাক দিয়ে বলে, জামাই বাবা আমার সেই প্যান্টের কাপড় কই? বলে আনি নাই। আপনি তো জানেন আমার শরীর খারাপ, মার্কেট যেতে পারি নাই, পকেটে টাকা আছে, ঢাকায় জিনিস পাওয়া যায়, কিনে দেবো। বলে জানতাম যদি এরকম জবাব দেবে কোনদিন তোমার লন্ডনে পাঠাতাম না। শাশুড়ি ডাক দেওয়া মাসে লাল লাল চাদর কই? বলে আনি নাই। আপনি তো জানেন আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি নাই, পকেটে টাকা আছে, কিনে দেবো ঢাকা থেকে। জানতাম যদি এরকম জবাব পাবো কোনদিন আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার মাসে লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলে, শুধু জিনিস জিনিস করো, একটা বারের জন্য জিজ্ঞাসা করো না আমার শরীর কেমন আছে, পরে জিজ্ঞাসা করো, আগে জিনিস দাও। আমি নাই, ঢাকাতে জিনিস পাওয়া যায়, কিনে দেবো। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার বাবার জিনিস আনলে না, মায়ের জিনিস আনো নাই, আমার জিনিস আনতে ভুল করলে তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এয়ারপোর্টে তোমার আমি তালাক দিয়ে চলে গেলাম। যাবে তো, কারণ তো বাঁচবে না। চোখের পানি ফেলে দিয়ে কাদের রব্বুল আলামিন, মা বাবা মনে হয় আসেনি, তাদেরকে তো দেখি না, সবাই তো চলে গেল। হঠাৎ করে পেছনের দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা, আমাদের বুকে
দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক ঝলক দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমার হাতে পেয়েছি। সন্তান মাকে পরীক্ষা করার জন্য বলে, মা তোমাদের জন্য লন্ডন থেকে কোনো জিনিস আমি আনতে পারি নাই। মাথা পড়জু করে বলে, বাবারে জিনিসের কথা বলবি না, তোর জিনিসের জন্য আমরা আসি নাই, তুই জাদুকে সই সালামতে বাংলাদেশে ফেরাও দেখেছিস, এইটাই আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস। সন্তান মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে। মা ডাকতে বলে, বাবা তোর শরীরকে কোনো অসুখ? ছেলে ডাকতে বলে, মা আমি তো চিঠিতে লিখে দেই নাই তোমাদের কাছে যে আমার শরীর খারাপ, আর তুমি তো শিক্ষি দাও না, তুমি তো ডাক্তারও না, কিভাবে বুঝলে আমার শরীর খারাপ? মা ডাকতে বলে, বাবারে 10টি মাস তোকে আমি পেটে বহন করেছি তরমুজের মতো, ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোকে দেখিয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে তেল কাসম দিয়ে বিনা শ্রমে আমি তোকে মানুষ করেছি, এরপরে তুই মারামারি গন্ডগোল করে বাড়ি থেকে বিদায় নিয়েছিস, এত বছর তোর পেছনে বিনা পারিশ্রমে শ্রম দিয়েছি, আমি মা কি বুঝবো না যে তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল তোর কি হয়েছে? সন্তান চোখের পানি ফেলে দিয়ে বলে, মা আমি আর কিছু লুকাবো না, আমি আর কিছু গোপন করবো না, এমন একটা মারাত্মক অসুখ আমার হয়েছে, লন্ডনের ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি এবার বাঁচবই না। বন্ধু ডাক দেওয়াল আমির হামজা, সঙ্গে সঙ্গে আমার মা বাবা এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদেরকে নিয়ে নাও, আমাদের হায়াত আমার এই সন্তানকে দিয়ে দিলাম, সন্তানটা তুমি বাঁচিয়ে রাখো। মা বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু কবুল হয়ে যায়। এয়ারপোর্টের ওই ময়দানে দুহাত তুলে আরশের দিকে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার সন্তান তার হায়াত বাড়িয়ে দাও। মা বাবার দোয়া কবুল করে ওই সন্তানকে কুদরতের দাওয়া পান করে আল্লাহ চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছেন। এই হচ্ছে মা বাবা, আর এগুলো দুনিয়ার মানুষ। কথা বোঝা যাচ্ছে? পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না, শুধু মায়ের বাবা ছাড়া। অথচ তাদের আজ খেদমত নেই, তাদের কথা শোনা